বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর আজকের বাঙালি এই পার্বণই ছুটি পেলেই সুযোগ খোঁজে বেড়াতে যাওয়ার। কিন্তু জামাই ষষ্ঠী এরই মধ্যে এমন একটি পার্বণ, তাতে ছুটি না থাকলেও ছুটি নিয়েই বেরিয়ে পড়ে বহু বাঙালি। তবে গন্তব্য কিন্তু একটি, শ্বশুরবাড়ি। কিছু রিচুয়ালস, তার সাথে বেদম খাওয়া দাওয়া, আর তাতেই জমজমাট জামাই ষষ্ঠী। ছোট জামাইকে বড় নিয়েছে আর বড় জামাইকে ছোট গুড মর্নিং ফ্রম টালিগঞ্জ। আজকে 25শে মে, বৃহস্পতিবার। বাঙালির 12 মাসে 13 পার্বণের একটা অন্যতম পার্বণ হচ্ছে এই জামাই ষষ্ঠী, আর আমরা এই জামাই ষষ্ঠী পালন করতে চলে এসেছি আজকে আমাদের শ্বশুরবাড়ি। তো গুড মর্নিং ফ্রম আমার শ্বশুরবাড়ি। তো ওনারা হচ্ছে বাঙাল, তো আজকে দেখে নেবো আজকে আমাদের বাঙাল বাড়িতে এই জামাই ষষ্ঠী ঠিক কীভাবে পালন করা হয়। এই পুরো পাঞ্জাবি পরে জামাই সেজে চলে এসেছি। এদিকে প্রীতি রয়েছে, আর এই যে বড় জামাই আমাদের বাড়ির, ওই যে, আর বড় জামাই বউ গেছে সব জোগাড়যন্ত্র করতে, মানে আমার শাশুড়ি মা। আর এই যে এদিকে হচ্ছে ঠাকুর ঘর, এইখানেই আমাদের প্রোগ্রামটা হবে। ওখানেই সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আমরা ওখানে গিয়েই বসবো। আর বোধিসত্ত্ব মিষ্টি এখনও রেডি হচ্ছে, এখনও আসেনি। তো আসলে অবশ্যই দেখাচ্ছি কি কি হয়। তো চলুন শুরু করা যাক। আজকে আপনারা কি জানেন বোধিসত্ত্ব আমাদের ছোট জামাই? তো চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক আমাদের আজকের এই প্রোগ্রামটা। মায়ের কোমরে একটু সমস্যা থাকায় ওনাকে আমরা আর বেশি কষ্ট দেইনি। আমরাই জায়গা বদল করে ষষ্ঠী নিয়েছিলাম। আর এই পুরো অনুষ্ঠানে আমরা আমাদের বাবুকে, অর্থাৎ আমার শ্বশুরমশাইকে খুব মিস করেছিলাম। কর্মসূত্রে এই মুহূর্তে তিনি কলকাতার বাইরে থাকায় আমাদের সাথে এই অনুষ্ঠানে সামিল হতে পারেননি, কিন্তু আমরা জানি ওনার আশীর্বাদ আমাদের সঙ্গে সবসময় আছে। তো আমাদের সকালের প্রোগ্রাম কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এই যে ম্যাচিং পাঞ্জাবি আজকে আমার আর বোধিসত্ত্ব, শুধু কালারটা আলাদা। তো এটা কিন্তু আমি পছন্দ করে কিনেছি, কেমন হয়েছে জানাবেন সবাই। আর মোটামুটি বলো, পাঞ্জাবিটা খুব সুন্দর কিনে এনেছে, আমার খুব পছন্দ। এই যে ছোট জামাই, একে আর এই হচ্ছে বড় জামাই, আর আমি হচ্ছে মেজো জামাই। তো সকালের প্রোগ্রাম কিন্তু আমাদের মোটামুটি শেষ। ওখানে গোছানো হচ্ছে, আমরা এখন অফিস চলে যাব। বাকি প্রোগ্রাম রাত্রে এসে। আর কি কি রান্না বান্না হচ্ছে সেটা তো হচ্ছে সবচেয়ে মেইন আকর্ষণ, সেটা ভিডিও থাকবে সেটারও। তো একটা দারুণ কিন্তু, মানে লাঞ্চ তো আমাদের হবে না, ওটা ডিনারে গিয়েই হবে। তো সেটাও দেখাবো আপনাদের সঙ্গে, অবশ্যই শেয়ার করবো। তো চলুন। সারাদিনের তীব্র দাবদাহের পর সন্ধ্যাবেলায় এলো স্বস্তির বৃষ্টি, আর তাতেই শাশুড়ি জামাই সবাই খুশি, কারণ এই গরমে খাওয়ানো বা খাওয়ার মতো কষ্ট আর যে কিছুই নেই। এই আমরা চলে এসেছি টেবিলে এখন, বাট টেবিলে এসে যেটা দেখছি এটা এলাহি আয়োজন। তো রাতে মনে হচ্ছে আজকে উঠতে পারবো না টেবিল থেকে। জাস্ট একটু দেখাচ্ছি ব্যাপারটা, একটুখানি দেখুন। আর অল ক্রেডিটস গোস টু এই দুই বোন, আমি দেখাচ্ছি দুই বোনকেও। তো সারাদিন ধরে প্রচুর খাটাখাটনি করে পুরো ব্যাপারটাকে দাঁড় করিয়েছে। তো
তো জাস্ট একটু দেখে নিন ব্যাপারটা কি এখানে কি হতে চলেছে। এটা মানে যে কোনো একটা 5 স্টার হোটেলকেও হার মানিয়ে দিয়েছে এরা। এই পিছনে যে দুজন দাঁড়িয়ে রয়েছে, যে অল ক্রেডিটস গোস টু দিস টু ওমেন। তো এরা আজকে প্রচুর খাটনি করে এগুলো তৈরি করেছে। আমি জাস্ট দেখাচ্ছি কি কি আইটেমগুলো আছে। এই সাদা ভাত আছে, পোলাও আছে, এটা চিকেন ফ্রাই, ইলিশ মাছ ভাজা, পমফ্রেট ফ্রাই, এটা হচ্ছে পাতুরি রয়েছে, এখানে চিতল মাছ, এটা ইলিশ মাছের কারি, এটা কই মাছ, মাটন, চাটনি, পাঁপড়, এখানে রয়েছে ডাব চিংড়ি, এখানে এতগুলো মিষ্টি, ওখানে ফল, আইসক্রিম, ওখানে স্যালাড। তো পুরো দুটো সেট রয়েছে, একটা আমার আর একটা বোধিসত্ত্বর। তো মনে হচ্ছে উঠতে পারবো না আজকে আমরা এখান থেকে আর। তো শুরু করি কথা না বাড়িয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই এলাহি আয়োজনের নেপথ্য কাহিনী। চিতল মাছ আমাদের রেডি হয়ে গেছে, এবার কই মাছ ছাড়া হবে। এখানে চিংড়ি ম্যারিনেট করা, ইলিশ ম্যারিনেট করা, এটা হলো মাটন। আমাদের কই মাছ এদিকে রেডি। এটা থার্ড আইটেম পানির। এবার ফোর্থ আইটেম চিংড়ি মাছ ছাড়া মাটন কষানো হচ্ছে। এখানে বাসন্তী পোলাও হবে, চাল ভাজার প্রিপারেশন হচ্ছে। এখন ইলিশ মাছের জন্য জিরে বাটা হচ্ছে। আমাদের বাড়িতে সর্ষে ইলিশের থেকে জিরে পাতুরিটা ইলিশের বেশি পছন্দ করে সবাই। এবার মাছের রাজা ইলিশ কড়াইতে পড়ছে। খাওয়া দাওয়া আমাদের শেষ। ওই পাহাড় প্রমাণ খাওয়ার উদ্ধার করতে গিয়ে আমাদের যে অবস্থা হয়েছে তাতে আমি ভিডিও কিছুই করতে পারিনি। তো মানে খুবই খারাপ হাল হয়েছিল। বোধিসত্ত্ব তো শুয়ে পড়েছে গিয়ে, ও আর হাঁটাচলা করতে পারছে না। আমি কোনো মতে ড্রেস ফ্রেস চেঞ্জ করে উঠেছি আর কি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আমারও প্রচণ্ড খারাপ অবস্থা, আমাকেও কি এখন শুতে হবে, মানে আর হাঁটাচলা করা যাচ্ছে না আর কি। বাট এইরকম একটা অসাম মানে ডিনারের জন্য একটা হিউজ পরিমাণ থ্যাঙ্কস শাশুড়ি মাকে আর প্রীতি আর মিষ্টিকে। তো চলুন এই ব্লগটা এখানেই শেষ করছি।